আবার হবে, বারবার হবে, হতেই থাকবে, হতেই থাকবে, যতক্ষণ না তুমি ওই মানুষটার ওপর থেকে তোমার প্রোপ্রাইটারশিপটা সরিয়ে নিতে পারছো, ততক্ষণ হবে, ততদিন হবে। তুমি একটা কথা আমাকে অনেস্টলি বলো তো, সেদিন শুধু আমারই অন্যায় ছিল, ও কোনো অন্যায় করেনি? করেছিল। তাহলে তুমি শুধু আমাকেই কেন অ্যাকিউজ করছো? তাই তো করবো। বুঝতে পারছো না দোয়েল, তোমাদের দুজনের সিচুয়েশন সম্পূর্ণ আলাদা। তুমি যে সুস্থ জায়গায় দাঁড়িয়ে আছো, রূপু তা নেই। রূপু একটা ভয়ঙ্কর ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছে। সেটা ওর নিজের দোষে না অজিত। ক্রাইসিস ইজ ক্রাইসিস। সেটা ওর দোষে হতে পারে, ওর বরের দোষে হতে পারে, ওর সংসারের দোষে হতে পারে, তাতে কিচ্ছু এসে যায় না। বাট ক্রাইসিস, সেটা তুমি ওর মুখ থেকে শুনে বা ওর বরের কাছ থেকে বা দূর থেকে তুমি গেস করতে পারো না। তুমি ওই সিচুয়েশনের মধ্যে না পড়লে ও ঠিক অ্যাকচুয়ালি কি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে তুমি বুঝতে পারবে না, বোঝা সম্ভব নয়। সম্ভব কখন সম্ভব জানো? যখন তুমি তোমার অন্তরের মায়া দর্পণটাকে বার করে নিয়ে এসে সেই মানুষটাকে ছুঁয়ে দিতে পারবে। তখন দেখবে সেও মিরাকলে সে তার অনেক দিনের রক্ষিত ঝুল পড়া বিবর্ণ হয়ে যাওয়া মায়া দর্পণটা বার করে নিয়ে তোমার সামনে মেলে ধরছে। আর তখনই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। তুমি মানো আর না মানো, আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের মনের মধ্যে ওই রকম একটা মায়া দর্পণ আছে। ও কি শেষ পর্যন্ত তোমার কথা রেখেছিল? ও কি শেষ পর্যন্ত তোমার কথা রেখেছিল? গান কি শুনিয়েছিল তোমার বন্ধুকে? কেন শোনাবে না? শুনিয়েছিল। দোয়েল, তোমার বোধহয় মনে নেই, তুমি ওই আমাদের পরিচয় পর্ব, প্রেম পর্বের পরে যখন আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, সেই সময় রসিকতার ছলেই একদিন বলে ফেলেছিলে যে বাবা আর এবার থেকে চাকরি করতে হবে না, পায়ের ওপর পা তুলে জমিয়ে বসে খাবো। আমি তোমায় কোনো ইন্টারাপ্ট করিনি, কিন্তু মন থেকে কথাটা মেনে নিতে পারিনি। কেন জানো? স্বনির্ভরতা মানে রোজগার করা শুধু নয়, মানে আত্মমর্যাদার একটা হাতিয়ার। স্বনির্ভরতা তোমার কনফিডেন্স দ্বিগুণ বাড়িয়ে দেবে। যে কনফিডেন্স নেই বলে আজ রূপু এত কমপ্লেক্সিভ, সেই কনফিডেন্সটা ও পেয়ে যাবে যদি ওর জীবনের ক্ষেত্রটা বড় হয়ে যায়। তাই আমি চেয়েছিলাম যে রূপু তার সংসারের ছোট্ট গণ্ডি থেকে একটু বড় জায়গায় বেরোক, ও একটু আলোর মুখ দেখুক, ও একটু বড় জগতের চেহারাটা কি হয় জানুক। আর গানই ওর অস্ত্র, গানকেই ও বাজি ধরবে। তুমি একবার বোঝার চেষ্টা করো, রূপু যদি কাল একজন বড় সিঙ্গার হয়ে ওঠে, তাহলে সে যে কনফিডেন্সটা পাবে তার কোনো তুলনা আছে? সেই কনফিডেন্সটা পাবার পরে তার সমস্ত কমপ্লেক্স দূরীভূত হয়ে যাবে, হবে না? সে এতদিন যেসব ছোট ছোট কথায় রিয়্যাক্ট করেছে, ভুল বুঝেছে, সেসব আবিলতা খড়ের কুটোর মতন কোথায় উড়ে শেষ হয়ে যাবে। কারণ সে তখন একটা বৃহৎ জগতের মধ্যে, বড় আলোর মধ্যে শ্বাস নিতে শুরু করবে। আর এটুকু সাহায্য তাকে আমরা করব না, এটুকু কনফিডেন্স পেতে তাকে আমরা সাহায্য করব না। আমি তো তার হয়ে গানটা গাইছি না, সেই গাইবে তার গান। আমি যদি তাকে একটু ইন্সপায়ার করি, একটু যোগাযোগ করে দিই, আর তাহলে যদি সে তার কনফিডেন্সটা পেয়ে যায়, তাহলে মানুষ হিসেবে মানুষের পাশে আমাদের এটুকু দাঁড়ানো উচিত নয়? আই এম সরি, সেদিন আসলে রূপু এত হাসভাবে কথা বলছিল আমার সঙ্গে, আমি না মাথা ঠিক রাখতে পারিনি গো। আর তাছাড়া এর আগে এমনভাবে তো কেউ আমাকে বোঝায়ও নি।
করে দাও তমজিৎ। বলো বলো তুমি আমার উপর রাগ করে নেই। সে কি, সম্পূর্ণ বাইরের একটা লোকের রাগে অনুরাগে তোমার কি এসে যায়? আই এম রিয়েলি সরি। প্লিজ তমজিৎ, প্লিজ ফরগিভ মি। দূর পাগল। আচ্ছা তুমি কি বলো তো, তুমি বললেই আমি বাইরের লোক হয়ে যাব? অত সহজ নয় মশাই আমার বাইরের লোক করে দেওয়া। তুমি যে আমার কতটা ঘরের লোক তা যদি তুমি বুঝতে তমজিৎ। তুমি তো আমার জীবনের সমস্ত নিভে যাওয়া প্রদীপগুলোকে আবার নতুন করে জ্বালিয়ে তুলেছ। তুমি আমার ঘরের লোক না হলে কে আমার ঘরের লোক বলো তো? সেই প্রদীপের আলোতেই আমি আবার নিজেকে দেখতে শিখেছি। আমার জীবনের সমস্ত অন্ধকারকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছি। অন্ধকারকে জয় করে আমার জীবনকে যে আলোয় ভরিয়ে দিয়েছে সেই তো তুমি তমজিৎ, আমার তুমি। তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে? তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে? আমার ভাঙলো যাতা ধন্য হলো চরণ পাতে। তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে? তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে? আরে রূপমা, হ্যাঁ বলো, কালকে কালকে কি হলো গো? ও এই কথাটা জিজ্ঞেস করবে বলে আমাকে ডেকে পাঠালে? কেন ডেকে কোনো অন্যায় করলাম? তমজি তোমাকে ওরকম একজন বড় মানুষের কাছে নিয়ে গেল, সেখানে কি হলো না হলো তুমি সেটা আমাদের এসে বলবে না? তমজিৎ তো ভোরে উঠেই কোন গ্রামে গেল তার টিমের সঙ্গে কি সোশ্যাল ওয়ার্কের ব্যাপারে, তাই সাত সকালে ওকে আর বিরক্ত করিনি। আর কালকে রাতে আমরা তো নিজেরাই ঠাকুর দেখে ফিরলাম অনেক রাতে, এসে শুনলাম যে তখন সবে শুয়েছে, এই কাছে দিকে আর ডাকিনি আর কি। আচ্ছা পলু, তুমি কি রূপুকে কৈফিয়ত দিচ্ছ? তুমি গিয়ে তমজিৎকে জিজ্ঞেস করবে, তারপর তমজিৎ তোমাকে বলবে, আর ঘরে যে মানুষটা রইলো সে তোমাদের কিছু বলবে না, এটা কিরকম হলো? এই তো রূপু। এই রূপু, কাল গান গিয়েছিলে? তুমি কি আমাদের উপর রেগে আছো নাকি? আচ্ছা কেন রেগে আছো? তোমাকে তো আমি নিজে কাল কতবার বললাম আমাদের সঙ্গে চলো ঠাকুর দেখতে, গেলেও না, আবার রেগেও আছো উল্টে। আচ্ছা আমি যে রেগে আছি এটা তোমাকে কে বললো সাজবা দিদি? তোমরা বরাবর তোমাদের কথা আমার মুখে কেন চাপিয়ে দাও? আমার দিকে তাকাবি না একবারও? তাকা। তো বর কই? হ্যাঁ আসেনি? কতদিনের ছুটি? ফোন করিস না কেন বলতো আমার? কি হলো রূপু, কেমন আছিস বল? হ্যাঁ বাবা একসাথে এতগুলো প্রশ্ন তার একটা একটা করে উত্তর দিই। না বর আসেনি, কারণ ওর মাসতুতো বোনের কাছে ফিরে গেছে।
এখানে চিরকালের জন্য চলে এসেছি দিয়া, সেই জন্য আমার অনন্ত ছুটি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু